4 বিয়ের 21 নম্বর অঙ্কটা একটা দেয়া আছে ইউ সমান সমান এফ অফ আর দেয়া আছে এবং এই যে এফ অফ আর যে আরটা সে আর এর আলাদা একটা মান দেয়া আছে, সেই মানটা কত আছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এটাকে কি করতে বলেছে, এটা দুইটা সাইড বাম সাইড এবং ডান সাইড এটা সমান সমান এটা দেখাতে বলেছে। তো এই সাইডটা কি কি আছে একটু খেয়াল করি, ইউ কে ডেল এক্স স্কয়ার, তার মানে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, স্কয়ার মানে দুইবার, আবার ইউ কে ওয়াই এর সাপেক্ষেও দুইবার অন্তরীকরণ। তো দুটো সম্পর্ক কি আছে মাঝখানে যোগ, এটাকে দুইবার অন্তরীকরণ করব, এই ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব, তারপর আবার ওয়াই এর সাপেক্ষে করব, করার পরে মাঝখানে যোগ দিলে এই অংশটা আমার মিলে যাবে। তো এটা এটা ভেঙে লিখলে কি হয়, এখানে ডেল স্কয়ার তার মানে ডেল কয়টা, দুইটা, আর ডেল এক্স স্কয়ার তার মানে এই ডেল এক্স কয়টা, দুইটা। এখানে কিন্তু এক্স দুইটা না, টোটাল ডেল এক্সই দুইটা। তাহলে এটা কি ভেঙে লিখলে কিভাবে লেখা যায়, ডেল এক্স ইন্টু ডেল এক্স ইউ, এটা কিন্তু লেখা যায়। কারণ কি, এই ডেল গুণ করলে ডেল স্কয়ার, ইউ এর উপর কোনো কিন্তু স্কয়ার নেই, ইউ তাহলে কয়টা, একটাই, আর ডেল এক্স কয়টা নিচে, দুইটা। তার মানে ইউ কে প্রথম আমি একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ইউ কে এটা আমি ব্র্যাকেটে রাখি, তাহলে ইউ কে প্রথম এক্স এর সাপেক্ষে আমি একবার অন্তরীকরণ করব, করার পরে যেটা পাবো সেটাকে পুনরায় আবার কি হবে, আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। তাহলে আমি এইটার কাজ করি, এইটা আমি সাথে নিয়ে ক্যারি করি, তাহলে এটা লিখবো ডেল এক্স, এটা আমি লিখে রাখি, আর এটা তাহলে কাজ করি ডেল এক্স। এই যে ইউ এর মান কত দেয়া আছে, এফ পাওয়ার, তাহলে এই ইউ এর যে মানটা দেয়া আছে সেটা আমি এখানে বসিয়ে দিই, ইউ কে এখানে আমি বসিয়ে দিই। এখন একটু খেয়াল করি, এর আগের অঙ্কটাই আমরা বলছিলাম কি, এই যে ডেল যখন থাকবে নিচে যে অংশটা থাকবে শুধুমাত্র সেটা যদি ডান সাইডে থাকে তাহলে অন্তরীকরণ হবে, আর এটা যদি ডান সাইডে না থাকে তাহলে এটাকে ধ্রুবক ধরবো, আর ধ্রুবককে করলে জিরো। তো এখানে স্বাভাবিকভাবে এখানে দেখা যাচ্ছে না এক্স আছে, এখানে কিন্তু কোনো এক্স নেই, কিন্তু এই যে আর এর একটা মান, এই আর এর মানের ভিতরে এক্স ওয়াই আছে না, এই আর এর ভিতর তো এক্স ওয়াই আছে, তার মানে এই আর এর ভিতর যেহেতু এক্স ওয়াই আছে সুতরাং এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে, ওয়াই এর সাপেক্ষে হবে, দুইটার সাপেক্ষে হবে। তাহলে এটা কিন্তু এখন জিরো হবে না, এটা আমি অন্তরীকরণ করব। তো আর পর্যন্ত পৌঁছানোর আগে এর আগে কি আগে এফ এর কাজ করব, তারপরে তো আর এর কাজ হবে। তো প্রথমে আমি এফ এর কাজ করব, তাহলে ডেল এক্স। আচ্ছা, তাহলে এফ কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে লেখা হয় এফ প্রাইম, এটাকে একবার করলে লেখা হয় কি এফ প্রাইম আর, এফ কে একবার অন্তরীকরণ করলে কি হবে, এফ প্রাইম আর। এফ এর কাজ করলাম, এবার কি আর এর কাজ হয়েছে এখনো, তো যতক্ষণ এই কাজগুলো হয় ততক্ষণ কি সম্পর্ক হয়, গুণ আকারে থাকে। তাহলে এর পরবর্তী কার কাজ হবে, ডেল কার সাপেক্ষে করছিলাম, ডেল এক্স আর কে, এবার আর এর যে মানটা দেয়া আছে সেই মানটা এবার বসিয়ে দিই, ডেল এক্স এফ প্রাইম আর ডেল এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিই যেহেতু এটা সবার সাথেই গুণাকারে, ডেল এক্স আর এর মান ছিল রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে এই এক্স এর সাপেক্ষে আবার এটার কাজ করব, এফ প্রাইম আর। আচ্ছা, এক্স এর সাপেক্ষে কাজ করব, তবে প্রথম দেখি এক্স এর ভিতরে কি আছে, আছে, কিন্তু টোটাল এক্স প্লাস ওয়াই স্কয়ার এর টোটালের উপরে কি আছে, রুট আছে। তো আমরা জানি কি সর্বপ্রথম পাওয়ারে কাজ করতে হয়, তো সর্বপ্রথম তাহলে আমরা কার কাজ করবো, রুটের কাজ করবো। আর রুট করলে সূত্র কি, রুটের সূত্র একবার হচ্ছে 1/2 রুট ওভার যেটা ছিল সেটা 1/2 রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তার মানে 1/2 আসবে এবং উপরে যেটা ছিল সেটা এখানে আসবে, ইনটু রুটের কাজ করলাম। এবার কার কাজ হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা মাঝখানে কোন চিহ্ন আছে, দুটো সম্পর্ক প্লাস, তাহলে আগেরটার সাথে কিন্তু গুলে ফেললে হবে না যে একটা ধ্রুবক আর একটা অন্তরীকরণ যোগ্য, আমি ধ্রুবকটা রেখে অন্তরীকরণ করব, এটা কিন্তু গুণ আকারে ছিল, আর এটার মাঝখানে কোন সম্পর্ক আছে, যোগ। এটা কিন্তু এটার আলাদা করতে হবে, এটারও আলাদাভাবে করতে হবে। তো এক্স স্কয়ার আমি এক্স এর সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে যদি এক্স স্কয়ারের করি তো নিয়ম অনুসারে কি পাওয়ার সামনে আসবে, পাওয়ার 2 সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 2x স্কয়ারের থেকে 1 বিয়োগ হলে 1 থেকে 1 দেওয়ার প্রয়োজন নেই, প্লাস এটা কত আছে ওয়াই স্কয়ার,
ওয়াই স্কয়ার এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই স্কয়ার কি থাকবে? এটা তো ধ্রুবক, তাহলে এটা কত হয়ে যাবে? 0। আচ্ছা তাহলে এটা ডেল ডেল এক্স এ প্রাইম আর এ প্রাইম আর, এই যে উপরে 2 আর নিচে 2 কেটে দেওয়া যাচ্ছে না? আর এটা আমি এর উপরে লিখে দিই, তাহলে এক্স বাই এটা কেটে দিলে থাকছে এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন খেয়াল করি, আমি কিন্তু এই যে এটা কিন্তু দুইবার অন্তরীকরণ ছিল, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত এই একবার অন্তরীকরণ করে এই পর্যন্ত পেলাম। এবার এটাকে পুনরায় আবার কয়বার করা লাগবে? আরেকবার করা লাগবে, পুনরায় আবার ডেল ডেল এক্স করা লাগবে। কিন্তু এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে এই যে এক্স আছে, এখানেও এক্স আছে, দুই জায়গায় আছে, আবার এই আর এর ভিতরে এক্স আছে, তিন জায়গায় আছে না? তো এটা আমরা কিভাবে করব? তিন জায়গায় না ধরে আমি আগে, আমরা তো সূত্র জানি দুইটার, আপাতত এইটাকে আমরা ইউ ধরি, আর এই টোটাল যেটা আছে সেটাকে আমরা কি ধরবো? ভি ধরবো। তাহলে ইউভি সূত্র কিভাবে অ্যাপ্লাই হবে? এটাকে রেখে এটার হবে, তারপরে মাঝখানে প্লাস দিয়ে এটাকে রেখে এটা হবে। আচ্ছা ইউভিটা আমি, আচ্ছা এখানে লেখা থাক, সমস্যা নেই, আমি বুঝলাম। এটা কিন্তু ভাগ আকারে না, এটা জাস্ট এটা কি ইউ ধরছি, এটা তাহলে এইভাবে দিই, এটা কি ইউ ধরছি আর এটা কি কি ধরছি, আমি ভি ধরছি। তো সূত্র অনুসারে কি হবে? ইউ কে রেখে কাকে করব? ভি কে করব। মাঝখানে যেহেতু গুণ ইউভির যে সূত্র, তাহলে ইউ কে রেখে দিলাম এ প্রাইম আর, এটাকে রেখে ডেল ডেল এক্স কার হবে? ভি। ভির পজিশনে কত আছে? এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মাঝখানে কোন চিহ্ন? ইউভি সূত্র, মাঝখানে প্লাস চিহ্ন। এবার এইটাকে রেখে এতক্ষণ এটা করলাম, এবার কি হবে? এবার এটাকে রেখে কার করব? এটার করব। তাহলে এটা কত আছে? এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাকে রেখে ডেল ডেল এক্স কার হবে এবার? এ প্রাইম আর, এ প্রাইম আর। আচ্ছা এরপরে এর কাজ আমি এই সাইডেই করি, যেহেতু এই সাইডে জায়গা কম, এই সাইডেই করি। তো এখানে সর্বপ্রথম কি আছে? এ প্রাইম আর বামে আছে, কাজ হবে কার? এটার হবে। তো এখানে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স উপরে নিচেই দুই জায়গায় আছে না? তাহলে এটি কিন্তু উপর এবং নিচের এক্স এর সম্পর্ক কি? মাঝখানে ভাগ। তো তার আগে ভাগের সূত্র করার আগে এটার তো কোনো কাজ নেই, এটা আমি সর্বপ্রথম বামে বসাই দিব। তাহলে এ প্রাইম আর এটা বসাই দিলাম। এবার এইটার কাজ হবে, তো ভাগেরও তো আলাদা একটা সূত্র আছে। তো ভাগের সূত্রটা কি হবে? আমি ডি ডিএক্সটাই লিখি, ইউ বাই ভি। ভাগের সূত্রটা কি হবে? ফার্স্টে ভি কে রেখে ডি ডিএক্স ইউ এর মাঝখানে মাইনাস, গুণের সাথে কিন্তু যোগের সম্পর্ক, আর ভাগের সাথে সম্পর্ক হচ্ছে বিয়োগের, সেজন্য এই সূত্রটাই কি হবে? মাঝখানে বিয়োগ। তাহলে সূত্র কিন্তু আগের মতন আছে, ইউ কে রেখে ভি, ভি কে রেখে ইউ। তবে এটি মনে রাখা লাগবে যে কোনটার কাজ আগে। সর্বপ্রথম কিন্তু যেটা উপরে ছিল সেটার কাজই কিন্তু আগে, ভিটা কিন্তু থেকে যাচ্ছে ফার্স্টে, যেটা উপরে ছিল সেটার কাজ আগে না? তাহলে ভি কে রেখে কোনটার কাজ করছি? উপরে যেটা ছিল ইউ, সেটার কাজই করছি, মাঝখানে মাইনাস। এবার উল্টাটা হবে, এবার কি হবে? এবার ইউটাকে রেখে দিব, রেখে ডি ডিএক্স কার হবে? ভি। এবার এই সূত্র একটু এক্সট্রা আছে, মাঝখানে নিচে যেটা ছিল, যে নিচে ভি ছিল সেটার উপর আবার কি করতে হয়? স্কয়ার। তাহলে ভাগের সূত্রটা কি? নিচেরটা রেখে উপরেরটা, তার মানে ভি কে রেখে ইউ এর মাঝখানে মাইনাস, এবার উল্টোটা, এবার এই ইউটাকে রেখে এবার কার হবে? ভি এর। এবার ভাগ, এবার নিচেই যেটা ছিল তার উপর কি দিতে হবে? স্কয়ার। তো এটা আমরা কেন করছি খেয়াল করি, এখানে আমার অঙ্ক তো এটা আমি এই সাইডে করছি, ঠিক আছে, কিন্তু আমার লাস্ট লাইন তো এটা আসছে। তো এখানে এক্স এর সাপেক্ষে করছি, এক্স উপরে নিচে দুই জায়গায় আছে না? উপরে এবং নিচের এক্স এর সম্পর্ক কি? ভাগ। তাহলে আমরা যেই সূত্রটা মাত্র করলাম সেই অনুসারে এটা বসাই। তাহলে সেই অনুসারে কি করছি আমরা? উপরেরটা ইউ আর নিচেরটা কি হবে? ভি। তো ইউ ভি ওইভাবে না ভেবে আমরা যেটা আমরা শর্টকাটে ভাবি, যে সর্বপ্রথম একটাকে রেখে তো একটা করতে হবে, সর্বপ্রথম উপরে যেটা আছে সেটার কাজে আগে। তাহলে কোনটা রেখে দেবো? এই নিচেরটা। নিচেরটা কোনটা থাকছে? এটা ব্র্যাকেট দিয়ে যেহেতু গুণ আকারে থাকবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ডেল ডেল, যেহেতু এক্স এর সাপেক্ষে ডেল ডেল এক্স কার হবে? উপরে কোনটা ছিল? এক্স, মাঝখানে সূত্র কি? এবার মাইনাস। এবার কি হবে? উল্টোটা, এবার এক্স কে রেখে কার হবে? এটা হবে। তাহলে এবার এক্স কে রেখে দিলাম রুট ওভার, সরি, এক্স কে রেখে দিলাম ডেল ডেল এক্স কার হবে? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমি শুধুমাত্র কোন পর্যন্ত করলাম?
এইটুক করলাম। এবার সূত্র কিন্তু এখন শেষ হয়নি, এবার কি থাকে, ভাগ আকারে নিচে কি থাকে, নিচে থাকে ভি স্কয়ার। তো ভির পজিশনের নিচে কোনটা আছে, যে নিচে যেটা থাকে সেটার স্কয়ার হয়। তো আমার অঙ্কের নিচে কত আছে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এটার স্কয়ার হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটার কি হবে স্কয়ার। আচ্ছা, এবার এটা এর পরবর্তী অংশটা আমি যে এরপর আমি এইটুক করলাম। এবার মাঝখানে কোন চিহ্ন আছে, প্লাস, প্লাসের অংশটা আমি এই যে নিচেই করি, প্লাসের অংশটা যেহেতু আমি সাইডে এটা তুলছি, এটা প্লাসের অংশটা নিচে করি। তো এখানে বাম সাইডে কোনটা থেকে যাচ্ছে, এটা তো কোনো কাজ নেই, এটা তো অন্তরীকরণের বাইরে, তাহলে ওইটা লিখে দিই এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু, এখানে আবার খেয়াল করি অন্তরীকরণ এবার কার, এফ প্রাইম আর এর। শুধু এফ কে একবার অন্তরীকরণ করলে, যখন শুধু এফ ছিল, শুধু এফ, এটার যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে কি হয়ে যায় এফ প্রাইম। এই এফ প্রাইম কে যদি ডিডিএক্স, যদি এই অবশ্যই এই এফ এর ভিতরে এক্স থাকা লাগবে, না হলে কিন্তু জিরো হবে। তাহলে এই এফ প্রাইম কে যদি আর একবার করি তাহলে কত হয়ে যাবে, ডাবল প্রাইম, মানে যতবার করব ততবার এই প্রাইম বাড়বে। আর একবার যদি করি তাহলে ট্রিপল প্রাইম, এভাবে আস্তে আস্তে বাড়বে। তো এখানে কয়বার প্রাইম, কয়বার অন্তরীকরণ আছে, একবার। এটাকে যদি আমি আবার করি তাহলে কি হবে, ডাবল প্রাইম টু। তাহলে যেটা করছিলাম সর্বপ্রথম কার কাজ, এফ এর কাজ। তো এফ কে করলে কত আসবে, এফ ডাবল প্রাইম আর, এফ এর কাজ করে কি শেষ, এফ এর ভিতরে একটা কি আছে, আর, এই আর আছে বলেই কিন্তু এফ এর অন্তরীকরণ হলো। কারণ কি এই আর এর ভিতর কি আছে, এক্স আর ওয়াই, ওটা কিন্তু না থাকলে কিন্তু অন্তরীকরণ হতো না এটা। তাহলে ওই আর কে আবার করা লাগবে, তাহলে এটা কি আকারে লাগবো, গুণ আকারে। তাহলে ডেল ডেল এক্স, আর এর মান কত আছে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা কিন্তু আমরা প্রথম যখন করছি তখন কিন্তু এটা আমরা করছি, ওটা থেকে মানটা বসিয়ে দিতে পারবো না করেও। তারপরে আমরা এটাকে আবার করি, এবার এই লাইনটা আবার কাজ করি, এফ প্রাইম আর সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার অন্তরীকরণ করি, এই বামে কত আছে এটার, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু, এটা কি বোঝাচ্ছে যে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ না, এক্স এর সাপেক্ষে এক্স করলে কত হয়ে যায়, ওয়ান, মাঝখানে এবার মাইনাস, এবার এক্স কে রেখে দেবো। এবার কার কাজ করবো, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে। তো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে করলে কি হবে, প্রথম 1/2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা এটা কাকে করে হলো, রুট কে করে হলো। রুটের পরে কার কাজ করবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর, কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার করলে কত আসবে না, 2x প্লাস, এবার ওয়াই স্কয়ার কে করলে কত আসবে না, 0, কারণ আমি এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই কিন্তু ধ্রুবক। তো প্লাস 0 আর দিব না, আমি এই 2x পর্যন্ত এটা রেখে দিলাম। এবার এর নিচে একটা অংশ ছিল, এখানে আছে স্কয়ার, এখানে রুট, স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে নিচে থাকবে কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমার কোন অংশটুকুর কাজ হলো, এইটুক। এবার এই যে প্লাস যে নিচে যেটুক ছিল, এটা আমি আবার সাইডেই লিখি, প্লাস এক্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এফ ডাবল প্রাইম আর। এটা এটা আবার কি আছে, এই যে মাত্র যেটা করলাম এটা এটা তো একই, তাহলে এটাকে করলে কত আসবে, 1/2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু, এবার রুটের পরে ভিতরে কাজ করলে এক্স স্কয়ার কে করলে কত আসবে না, 2x, আর ওয়াই স্কয়ার করলে 0। এটা বসালে হবে না বসালে হবে। আচ্ছা, এই গুণটা কোন পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা আমার ক্লোজ করা হয়নি, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কারণ এফ প্রাইম আর কিন্তু শুধু এই যে এফ প্রাইম আরটা শুধু এর সাথেই গুণ ছিল, তাহলে এটা আমি এর সাথেই রাখবো, সেজন্য সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, এটাও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। এটা আছে এফ প্রাইম আর, আর এটা একটা কি আছে, এফ ডাবল প্রাইম আর। আচ্ছা, এবার আমি এইটুকের ক্যালকুলেশন করি, এফ প্রাইম। আচ্ছা, এই দুইটার এই দুইটার লসাগু করি, তো এটার লসাগু করলে কত আসছে, এই টু আর এই টুটা কেটে দিই আগে, তাহলে লসাগু হিসেবে কোনটা থাকছে, নিচের যে অংশটুক, নিচের অংশটুক কত আছে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে একটু খেয়াল করি, এটা তো উপরে আছে, এর নিচে কিছুই নেই, মানে কত আছে, 1। তাহলে লসাগু যখন করব, তাহলে এই নিচেই যেটা থাকবে এইটার সাথে টোটাল এইটার আবার গুণ হয়ে যাবে। তাহলে এইটার সাথে এটা গুণ করলে কি, এইটাও রুট এইটাও রুট, দুটো রুট গুণ করলে কি, তখন রুট উঠে যাবে। তাহলে এটার উপরে প্রথম অংশ কত থাকবে না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এইটা আর এইটা, এই মানে এই অংশটা আর এই অংশটা লসাগু করলে
এর নিচে যেহেতু নেই, তাহলে যেটা আমি লসাগু নিচ্ছি সেটা এর সাথে গুণ হয়ে যাবে। আর এই দুইটা দুইটা একই জিনিস গুণ হলে রুটটা উঠে স্কয়ার হয়ে যাবে, স্কয়ারটা লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এর পরবর্তীতে মাঝখানে কোন চিহ্ন আছে? মাইনাস। এবার আছে এটা এক্স আর এটা এক্স, এর নিচে তো এটাই আছে, তো লসাগু যখন করছি এটা তো আর বসানো লাগবে না, এটা তো আর গুণ করা লাগবে না, ওয়ান দ্বারা গুণ করবো। তো ওয়ান দ্বারা গুণ করলেও যা, না করলেও তাই। তার উপরে কত আছে? এক্স ইন্টু এক্স, এটা গুণ করলে কত আসবে না? মাইনাস এক্স স্কয়ার। এবার খেয়াল করি, এই যে নিচের একটা আলাদা কিন্তু একটা অংশ ছিল, সেই অংশটা কিন্তু আমি আবার এই ভাগ আকারে এক্স না লিখে এটা আমি পাশে গুণ আকারে লিখি। তো গুণ আকারে যখন লিখবো, এই যে এইটার নিচে কিছু নেই মানে কত আছে? ওয়ান আছে। এটা তো একটা অংশ, যখন আমি মানে দুইটা অংশ হিসেবে ভাববো, তখন এর নিচে কত নেই, কিছু নেই মানে কত? ওয়ান আছে। যখন ভাগ থেকে গুণ করা হয় তখন কি করতে হয়? উল্টাই দিতে হয়। উল্টাই দেওয়া মানে কি? যেটা নিচে ছিল সেটা উপরে, আর যেটা উপরে ছিল সেটা নিচে। তার মানে এই যে নিচে যে ওয়ানটা ছিল, সেই ওয়ানটা কোথায় চলে যাবে? উপরে। আর উপরে যেটা ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা দিয়ে দিলাম নিচে প্লাস। এবার এই অংশটা লিখি, এই অংশটা হচ্ছে এই অংশটা কিন্তু মাঝখানে মাইনাস লেভেলে লসাগু করছে, আর এটা কি টোটাল সম্পর্ক কি আছে? গুণ আকারে। তো গুণ আকারে যদি লিখি, এই টু আর এই টু কাটছে, উপরে কি আছে? এ এক্স আর এক্স, দুটো গুণ করলে কত হবে? এক্স স্কয়ার ভাগ এটাও কত আছে? রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটাও কত আছে? রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে এটাকে দুটো রুট একবারে গুণ করলে কি আসবে না? শুধু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর এটার সাথে এক্সট্রা হিসেবে গুণ ছিল এফ ডাবল প্রাইম আর। আচ্ছা, এটাকে আরেকটা লাইন করা যায়, সেটা হচ্ছে এখানে আছে কি? এক্স স্কয়ার, আর এখানে আছে কত আছে? মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই দুইটা কেটে দিব, কেটে দিলে এর পরবর্তী লাইন আসবে কি? পরবর্তী লাইন আমি না লিখে এই লাইনটা পরবর্তী লাইন হিসেবে করি, এটার পরবর্তী লাইন এটা আসবে, আমি আর লিখলাম না। এই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার বাদ, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত আসছে? শুধু ওয়াই স্কয়ার থাকছে। তো এটা কার মান করলাম? এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম এটা বের করছিলাম না, ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার। তো এটাকে করে কি আসলো আমার? এটা আসলো। তো এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার একটু খেয়াল করি, এটা এক্স এর সাপেক্ষে করছিলাম, তো এখানে এক্স এরও যে পাওয়ার ছিল ওয়াই এরও সেই একই পাওয়ারই আছে, এবং এক্স এবং ওয়াই দুটোই একটা সেম পাওয়ারের ভিতরে, রুটের ভিতরে আছে। তাহলে এক্স এর সাপেক্ষে করে আমার যা আসছে ওয়াই এর সাপেক্ষে করলেও তো সে প্রায় একই রকমই আসবে না। সুতরাং পরবর্তী যে ওয়াই এর সাপেক্ষের অন্তরীকরণটা আমি অনুরূপ ভাবে করব। অনুরূপ ভাবে কিভাবে লিখবো? যেখানে এক্স ছিল সেখানে আমি কি করব? ওয়াই, আর যেখানে ওয়াই ছিল সেখানে এক্স, এটা করলে হয়ে যাবে। তাহলে এই যে এটা আসছে একবার অন্তরীকরণ, এটা কত আসছে? ওয়াই স্কয়ার। যখন আমি এক্স এর সাপেক্ষে করব, খেয়াল করি আমি এক্স এর সাপেক্ষে করছিলাম, তখন এটা আসছে ওয়াই স্কয়ার। তাহলে আমি যদি ওয়াই এর সাপেক্ষে করি, এটা কি হবে না? এক্স স্কয়ার। আবার এখানে তো এক্স ওয়াই দুইটাই আছে, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এক্স কে করলে ওয়াই, ওয়াই কে করলে এক্স, এইটাই চলে আসবে না। শুধু আমি চেঞ্জ করব যেখানে শুধু এক্স আছে অথবা শুধু ওয়াই আছে। তাহলে যখন এক্স এর সাপেক্ষে করছিলাম তখন এটাই ছিল ওয়াই স্কয়ার, আর এটাই ছিল এক্স স্কয়ার। তাহলে আমি যখন ওয়াই এর সাপেক্ষে করবো না, এটা আসবে না এক্স স্কয়ার, এটা আসবে না ওয়াই স্কয়ার। তাহলে ওইটা আমি লিখবো যে অনুরূপ ভাবে পরবর্তীতে কার মান বের করবো? ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল। তাহলে এখানে কিন্তু এফ প্রাইমই থাকবে, এফ প্রাইম, আর এর চলকটা কত আসবে? এখানে আসবে এক্স স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু 1 বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এভাবে আলাদা না লিখে একসাথে লিখলে হয়, ইচ্ছা মতন লেখা যাবে। প্লাস এবার এটা এক্স এর সাপেক্ষে করছিলাম, এক্স স্কয়ার ছিল, ওয়াই এর সাপেক্ষে করলে তাহলে এটা কি হয়ে যাবে? ওয়াই স্কয়ার ভাগ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা কার চলক? ডাবল প্রাইম আর। এবার দেখি আমার এই দুইটা মান কিন্তু আমার বের করা কমপ্লিট। এটা 1 নম্বর সমীকরণ দিছিলাম, দ্বিতীয়টা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু এই যে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার, এই দুইটা তোমার বের করা শেষ। এই দুইটা কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাহলে এই দুইটা আমি যোগ করে দিই। তাহলে এই যে এটা দুটো সমীকরণ দিছিলাম, 1+2 লিখে দিছি। লিখে দেওয়ার পরে এই যে বাম সাইডের যে যোগটা, বাম সাইডেরটা লিখে দিছি। এবার ডান সাইডটা কিন্তু বেশ বড়, তো এইটা 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 এটা চারটে যোগ করলে আমি চারটে এখানেই বসাতে পাঠাতে পারি, অথবা আমি একবারে করতে পারি। একবারে কিভাবে করব? এই যে এফ প্রাইম আর এফ প্রাইম আর যখন যোগ করবো না, দুই জায়গায় এফ প্রাইম আর, দুই জায়গায় না লিখে আমি একবারে কমন নিয়ে নিই।
তাহলে এফ প্রাইম আরটা আমি কমন নিয়ে নিলাম। শুধু এফ প্রাইম আর না, এই দুটোর ভিতরে এফ প্রাইম আর বাদেও আরো অনেক কিছু কিন্তু কমন আছে। কারণ কি, এইটাই পার্থক্য কি, এটাই ওয়াই স্কয়ার ছিল উপরে আর এটাই এক্স স্কয়ার, কিন্তু এর নিচে রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে, তারপরে শুধু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে। এই নিচে সেম একই জিনিস না, তাহলে এই জিনিসটা তো কমন আছে, দুইটাই একই। তাহলে ওই জিনিসটা আমি কমন আকারে লিখে দিই। কি কি আছে, এক্স স্কয়ার প্লাস রুট আকারে এইটা আছে, আবার আরেকটা কত ছিল, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই যে এফ প্রাইম আর বাদেও এই যে রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এইটা এবং এইটা দুটোই একই জিনিস আছে। তাহলে এইটা যেহেতু নিচে আছে, এই জন্য আমি ওয়ান বাই ভাগ আকারে লিখছি। এবার উপরে কি কি আছে, যেহেতু আমি যোগ করছি, তাহলে উপরে যে অংশটা আছে সেই অংশটা, এইটা যা যা আছে সেই দুটো যোগ করে দিই। এইটার উপরে থাকছে ওয়াই স্কয়ার আর এইটার উপরে থাকছে কি এক্স স্কয়ার। তাহলে ওইটার উপরে থাকছে হচ্ছে ওয়াই স্কয়ার আর এইটার উপরে থাকছে কি এক্স স্কয়ার। তাহলে এটা আমি লিখে দিলাম। আচ্ছা, এবার এই এফ প্রাইম আর এর দুটো বললাম, এখনো কিন্তু আরো দুইটা বাকি আছে, যে এফ ডাবল প্রাইম আর এর নিচে এফ ডাবল প্রাইম আছে। তাহলে এই দুটো যোগ করব। তো এই দুটোর মাঝখানে আমি প্লাস চিহ্ন দিলাম, যেহেতু এর মাঝখানে প্লাস চিহ্ন আছে। তো এই দুটোর ভিতরেও তো কমন কিছু আছে, তাহলে কমন জিনিসটা আমি লিখে ফেলি। এইটাও এফ ডাবল প্রাইম আর এইটাও এফ ডাবল প্রাইম আর, তাহলে এফ ডাবল প্রাইম আরটা আমি কমন নিয়ে নিলাম। তো এখানে এই নিচের অংশও যায়, এই নিচের অংশও তাই, তাহলে এটাও কমন নিয়ে নেওয়া যাচ্ছে। নিচের অংশ কত আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এটা কমন নিলে এইটার উপরের অংশ কত থাকছে, এক্স স্কয়ার, আর এটার উপরের অংশ কত থাকছে, ওয়াই স্কয়ার। যেহেতু আমি যোগ করছি মাঝখানে, এইটার এটার মাঝখানে কি কোন চিহ্ন হবে, যোগ চিহ্ন। তাহলে দেখবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমি কমন না নিয়ে যদি লসাগু করতাম একই আসতো, কমন নিলে একটু শর্টকাট হচ্ছে, সেজন্য আমি কমন করলাম। আচ্ছা, তাহলে এবার দেখি এইটা আর এইটা, এইটা নিচে এটা উপরে, একই জিনিস না? তাহলে এইটা আর এটা কেটে দেওয়া যাচ্ছে না। আবার এই যে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, একই তো জিনিস। একটু ওয়াই আগে লেখা আছে, কিন্তু ঘুরিয়ে লিখলে একই জিনিস। তাহলে এইটার এটাও বাদ। তাহলে এখানে থাকছে কি, শুধুমাত্র বাম সাইড তো আমার এইটা মিলেই রয়েছে, আমি শুধু ডান সাইডটা লিখি, এ প্রাইম আর ইন্টু ওয়ান বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এফ ডাবল প্রাইমার, কিন্তু আর কিছু নেই। তাহলে এটা থাকছে শুধু এফ ডাবল প্রাইমার। এবার খেয়াল করি, এই যে ওয়ান বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এইটা কার মান ছিল, আর এর মান ছিল। তাহলে এর পজিশনে, এইটার পজিশনে আমি কি লিখে দিতে পারি, আর লিখে দিতে পারি। তাহলে এফ প্রাইম আর ইন্টু ওয়ান বাই আর প্লাস এফ ডাবল প্রাইমার। এবার আমি একটু খেয়াল করি তো, আমার যে প্রমাণটা চাইছিল তার সাথে মিলছে কিনা। এই যে এফ ডাবল প্রাইমার, এফ ডাবল প্রাইমার, এর সাথেও কিছু নেই, এর সাথেও কিছু নেই, একই না? মাঝখানে কোন চিহ্ন আছে, প্লাস। এটা কত ছিল, এফ প্রাইমার, এই যে এফ প্রাইমার, এফ প্রাইমারের সাথে কত গুণ, ওয়ান বাই আর। এটা এবার সাজিয়ে যদি লিখি তাহলে এই অঙ্কটা শেষ।